দাও 9:30টার দিকে দাও, 9টার দিকে দাও। ঠিক আছে স্যার, রবিবার। আচ্ছা, এখন কনসেন্ট আর ফ্রি কনসেন্টটা মনে আছে? এই বেসিক জিনিসগুলো জানতে হবে। এই শাহিন ভাই, আপনি মনে আছে ফ্রি কনসেন্ট এগুলা? ক্লিয়ার না এই মুহূর্তে, হঠাৎ করে একটু নেই। কনসেন্ট দেওয়া, ফ্রি কনসেন্ট উইদাউট এনি কি বলে এটাকে, ইনফ্লুয়েন্স ছাড়া যে ফ্রি কনসেন্ট, সেটাই তো যতটুকু মনে পড়ে। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে মেইনলি হচ্ছে আমার কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো যদি থাকে তাহলে একটা কন্ট্রাক্ট আপনার ফ্রি কনসেন্ট ছাড়া অবটেইনড হবে ধরা হয়েছে। ফ্রি কনসেন্ট মানে উইদাউট এনি সোর্ট অফ আনডিউ ইনফ্লুয়েন্স, ঠিক আছে, বাট দেয়ার আর 5 কম্পোনেন্টস। ফ্রড থাকতে পারে, মিস্টেক হইতে পারে, মিসরিপ্রেজেন্টেশন হইতে পারে, এগুলা সব কিছু। তো ফ্রি কনসেন্ট, if a contract is entered into without obtaining free consent of a party, তাহলে যেটা হবে ইটস voidable। আর যদি সম্ভবত ইয়া থাকে, কি বলে, মিস্টেক হয়, তাহলে ওটা ভয়েডই হবে। আর বাকি 4টা যদি থাকে, কোয়ারশন, আনডিউ ইনফ্লুয়েন্স, ফ্রড, মিসরিপ্রেজেন্টেশন, তাহলে এটা ভয়েডেবল। চাইলে ভয়েড হইতে পারে, আপনি চাইলে ভয়েড নাও হইতে পারে। আচ্ছা, যাই হোক, বইয়ের 59 পেজ, এখানে বলছে ফ্রড। আচ্ছা, একটু ক্লিয়ার করি আগে, ইভিনিং শিফটে সবার জন্য অনলাইন ক্লাস ম্যান্ডেটরি। মর্নিং শিফটে যারা আছেন তারা চাইলে করতে পারেন, সেট ইউর অপশন, বাট আপনার জন্য ম্যান্ডেটরি কিছু না। কি জানি ফেসবুকে মেসেজ দিয়েছে কারে, ও বলতে না বলতে আমাদের প্রিয় আরিফুল আমাকে মেসেজ দিয়ে দিয়েছে। যাই হোক, fraud means and includes any of the following 5 acts committed by a party to the contract with his own connivance or by his agent, with an intent to deceive another party thereto or his agent, or to induce him to enter into a contract. Induce মানে কি আমরা জানি কেউ? ইন্ডিউস মানে আপনাকে বেসিক্যালি, আমি যদি ভুলায় ভালায় একটা কোনো কিছু মানাইতে যাই, দ্যাট ইজ ইন্ডিউসমেন্ট। আচ্ছা, তাহলে কি করতে হবে? 5টা অ্যাক্ট আছে, হ্যাঁ, সেগুলো যদি কেউ করে তাহলে আপনি বলতে পারেন যে সে তো ফ্রড করতেছে। এটা কি? সাজেশন অ্যাজ টু ফ্যাক্ট। প্রথম কথা হচ্ছে যে কথাটা আমি বলবো ফ্রড করার জন্য, সেটা ইট হ্যাজ টু বি এ সাজেশন অ্যাজ টু ফ্যাক্ট, ইট ক্যানট বি এ সাজেশন অ্যাজ টু ল। আমি যদি এখন ধরেন কথার কথা, যে তানজুম আছে আমাদের সাথে, ধরেন আমি বললাম যে এই তানজুমরা আমি কতক্ষণ পিটাইলাম, তারপর বললাম যে এইটা যে আইনগতভাবে একটা অপরাধ, আমি তো এটা জানতাম না, এই জন্য আমি পিটাইছি। পরবর্তীতে এইটা আমি বলতে পারবো না, কেন? কারণ আমাকে ধরেন আরেকজন বলছে যে কারো পিটাইলে এটা কোনো অপরাধ না। তাহলে এটা ইট ইজ এ মিসরিপ্রেজেন্টেশন এটাও, বাট অ্যাজ টু ল, কিন্তু ফ্যাক্ট না। হ্যাঁ, ফ্যাক্ট কোনটা হবে? ধরেন আমি যদি বলি যে আমি আই ওন এ হাউস, এই বাড়িটার মালিক আমি, তারপর এটা বইলে আমি আপনার যদি বাড়িটা বিক্রি করে দেই, তখন আমি ফ্রড করছি। কেমনে করছি? এটা তো লয়ের কিছু না, এটা ফ্যাক্টের ম্যাটার। আমি একটা জায়গার ওনার কিনা, দ্যাটস এ ম্যাটার অফ ফ্যাক্ট অ্যান্ড নট এ ম্যাটার অফ ল। যেহেতু এটা ম্যাটার অফ ফ্যাক্ট, তাহলে বোঝা যাচ্ছে যে ঠিক আছে, আমি দেখাইছি যে ফ্যাকচুয়ালি আমি এটার ওনার, বাট আসলে তো এটা ফ্যাক্ট, যেটা ট্রু ফ্যাক্ট সেটা হচ্ছে যে মিথ্যা কথা বলছি। তাহলে এটা সাজেশন অ্যাজ টু ফ্যাক্ট, লয়ের কোনো সাজেশন হলে হবে না। অফ দ্যাট হুইচ ইজ নট ট্রু অর which he does not believe to be true, আমি যে বলছি সাজেসিও ফলসি, আমি যেটা বলতেছি যে এই ভাষাটা আমার, আমি নিজেও তো জানি যে এটা আমার না, সুতরাং আই নো ইট ইজ নট ট্রু and I do not believe it to be true. The active concealment of a fact by one having knowledge or belief of that fact. এখন অ্যাক্টিভ কনসিলমেন্ট মানে হচ্ছে কোনো কিছু লুকানো। হ্যাঁ, আমি যদি এখন এই যে অ্যাক্টিভলি কোনো কিছু কনসিল করি, মানে আমি জাইনে বুঝে একটা কথা যেটা আপনাকে বললে আপনি হয়তো বা এই জিনিসটা করতেনই না, এটার একটা কিছু ব্যাপার আছে, ওগুলো আমরা পরে বলবো। ওই ধরনের কিছু অ্যাক্টিভ কনসিলমেন্ট, কোনো কিছু লুকাইলে। A promise made without an intention to performing it. আমি একটা প্রমিস করলাম, আমি জানি আমি কখন এটা পারফর্ম করব না। যেমন আমি তানভীর জয়েন করছে, এই তানভীরকে যদি আমি বলি যে তানভীর আমি তোমার
বাসাটা নিচ্ছি, ঠিক আছে তুমি 20 দিন পরে টাকা নিয়ে যাও, বাট আমি আসলে জানি যে ওর বাসাটা আমি একবার দখল নিলে ওর জীবনও টাকা দিব না। দ্যাট ইজ এ ফলস প্রমিস। এনি অ্যাক্ট ফিটেড টু ডিসিভ, ডিসিভ মানে প্রতারণা করা। এনি অ্যাক্ট ফিটেড টু ডিসিভ মানে হচ্ছে কোনো কাজ যেটার মাধ্যমে আমি আপনাকে ডিসিভ করতে চাচ্ছি বা ডিসিভ করতেছি। এনি সাচ অ্যাক্ট অর ওমিশন অ্যাজ দ্য ল স্পেসিফিক্যালি ডিক্লেয়ার্স টু বি ফ্রডুলেন্ট। কোনো কাজ অথবা অমিশন, অমিশন মানে হচ্ছে যেটা আপনি লিগালি করতে বাধ্য বাট আপনি করতেছেন না, সেটা এরকম যদি কোনো ঘটনা ঘটে যে আপনার কোনো কাজ করা উচিত আইনগতভাবে, ইউ আর অবলাইজড টু ডু সাম অ্যাক্ট, অথবা ডিউটি অফ কেয়ার অ্যারাইজ করছে, আপনার কাজটা করতে হইতো, আর আপনি করবেন না। এখন আপনি যেহেতু করবেন না, করতেছেন না, এটা হচ্ছে অমিশন। আর অ্যাক্ট মানে হচ্ছে পজিটিভ অ্যাক্ট, যেটা আপনি করতেছেন। তো এরকম অ্যাক্ট অথবা অমিশন যেটা যে কোনো লয়ের আন্ডারে ফ্রডুলেন্ট হইতেছে। আচ্ছা, the definition from the definition which enumerates various acts which constitute fraud, it will be seen that no endeavor is made in the act to lay down any precise definition of fraud or to state in a general proposition as to what shall be held to constitute a fraud. ফ্রডের আসলে অ্যাকচুয়াল অ্যাম্বিটটা অনেক বড়, কারণ এই 5টা যে ক্রাইটেরিয়া আমরা বলছি এগুলা বিভিন্নভাবে অ্যাপ্লাই করতে পারে। দ্য লিস্ট ইজ নট এক্সস্টিভ, মানে কোন সেট এই 10টা কাজ 5টা কাজই ফ্রড হবে এরকম বলা যায় না। যেমন ডিসিপশন, বিভিন্ন কাজ ডিসিপশন হতে পারে। একটা বিভিন্ন অ্যাক্ট যেটার মাধ্যমে আপনি ফ্রড করতেছেন, ওইটা এমন হতে পারে যে কোনো প্রমিস করছেন হইলো না, বা এনি আদার অ্যাক্ট ফিটেড টু রিসিভ, যে কোনো কাজ যেটা দিয়ে আপনি কাউকে ডিসিভ করতেছেন সেটাই ফ্রড হতে পারে। তো বেসিক্যালি ফ্রডের কোনো সেট ক্রাইটেরিয়া নাই। আচ্ছা, এই সাহারা আমরা এখন পর্যন্ত কয়টা অ্যাসাইনমেন্ট আর কয়টা ফোরাম করছি? কন্ট্রাক্টে স্যার? হ্যাঁ হ্যাঁ, কন্ট্রাক্টে। একটু দেখতে হবে স্যার, 2টা মেবি স্যার। আচ্ছা, তুমি একটু ভালো মতন দেখে আমার একটু ভাই ফোন দিও, হ্যাঁ ফোন দিয়ে আমার একটু জানাও। ঠিক আছে স্যার। আচ্ছা, আচ্ছা, having dealt with the consecutive constitutive elements of fraud, a general way, it remains to be observed that definition is obviously intended to cover all surprise, trick, cunning, and other unfair ways whereby a person is deceived. যত যে জিনিসটা বললাম, যত ধরনের আপনার ট্রিক হইতে পারে, বাটপারি হইতে পারে, সারপ্রাইজ অ্যাটাক মানে সারপ্রাইজিংলি আপনাকে ডিসিভ করা হইতে পারে, সবকিছু ইটস কভার্ড বাই these 5 elements. Most in one way or the other you can interpret it to cover cases relating to fraud. Usually there is others suggestio falsi, a false representation or an intentional suppression of truth or both. দুইটাই হইতে পারে। আপনি কনসিলমেন্ট আর ফ্রড দুইটা একসাথে করতে পারেন। বেসিক্যালি কনসিলমেন্টের মাধ্যমে তো ফ্রড করা যায়। যেমন ধরেন একটা উদাহরণ দেই, এ হর্স ডিলার সোল্ড এ মেয়ার টু বি। একটা হর্স ডিলার একটা ঘোড়া বেচছে কারে? বি কে বিক্রি করছে। এ একটা লোক, সে বি কে একটা ঘোড়া বিক্রি করছে। এ নিউ দ্যাট দ্য মেয়ার হ্যাড এ ক্র্যাকড হুফ। সে জানতো যে ঘোড়ার খুরের মধ্যে প্রবলেম আছে। হুইচ হি ফিল আপ ইন সাচ এ ওয়ে অ্যাজ টু ডিফাই ডিটেকশন। সে কি করছে? এই ঘোড়ার খুঁটটারে এমনভাবে আবার ফিল আপ করছে যেন এটা বোঝা না যায় যে এখানে কোনো ফ্রড হয়েছে, সরি এখানে কোনো ক্র্যাক ছিল। The defect could not be detected during the inspection of the horse before the sale, but subsequently was discovered by B. It was held that the agreement could be avoided by B as his consent was obtained by fraud. এখানে কি হইলো? ঘোড়ার খুঁটটাকে সে ফিল করলো, ফিল আপ কইরা সে এই ঘোড়াটারে ফিট বইলা বিক্রি করলো। এই যে কাজটা করছে, প্রথমে যখন ডিউরিং দ্য ফার্স্ট ইন্সপেকশন ইট ওয়াজ নট কেপেবল অফ বিং ডিটেক্টেড বাই বি তখন প্রথম ইন্সপেকশন এটা বুঝতে পারে নাই। পরবর্তীতে সে বুঝছে যে না, এই ঘোড়ার তো খুরের সমস্যা আছে, তাহলে ইটস নট ফিট ফর পারপাস। যখন সেই জিনিসটা বুঝছে তখন সে মামলা করছে। মামলা করার পর কোর্ট বলছে যে না, আপনার কনসেন্টটা ফ্রডের মাধ্যমে নেওয়া হয়েছে। কিভাবে ফ্রড হয়েছে? ওই যে ঘোড়ার খুরে ডিফেক্ট আছে, ডিফেক্টটাকে সে
ডেলিবারেটলি কনসিল করছে, কনসিল কইরা মানে কনসিলও না, সে একটা পজিটিভ অ্যাক্টই করছে এখানে, এখানে কিন্তু কনসিলমেন্টেরও কথা না। খুরে ডিফেক্ট আছে সে এটা দেখছে, দেখার পর কি করছে, সে এখানে ফিল আপ করছে জিনিসটাতে, এবং তারপরে আবার দুইটা কাজ করছে এখানে, সে কনসিলমেন্টও করছে, পজিটিভ অ্যাক্টও করছে। কিভাবে? ঘোড়ার খুরে প্রথমে একটা ডিফেক্ট ছিল, ডিফেক্টটাকে সে ঠিক করছে যেন ডিটেকশন করতে কেউ না পারে, এটা হলো 1 নাম্বার, সে একটা অ্যাক্ট করছে। 2 নাম্বার সে কি করছে, সে আপনার বলে নাই যে এরকম কোনো ঘটনা আছে, এভাবে সে বিক্রি করছে। সে লোকটা যখন চেক করছে তখন সে পায় নাই, পায় নাই ভালো কথা, গিয়া কিনে নিয়ে চলে গেছে। তারপরে পাইছে যে না, ঘোড়ার তো খুরের মধ্যে সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, তো তখন মামলা করছে। পরে বলছে যে না ঠিক আছে, আপনার এই কন্ট্রাক্টটা ভয়েড। কেন ভয়েড? আপনি চাইলে ভয়েড করতে পারেন, অ্যাভয়েড করতে পারেন। অ্যাভয়েড মানে কি? আপনি ঘোড়াটা ফেরত দিয়ে দেন, টাকা নিয়ে নেন। যেহেতু আপনার কনসেন্টটা ফ্রডের মাধ্যমে অবটেইন করা হয়েছে, সে ফ্রড করছে, ফ্রড করে আপনার কনসেন্টটা নিছে। আচ্ছা, এরপরে দেখেন পেজ 60-তে এসেনশিয়ালস অফ ফ্রড, এখানে কয়টা আছে? এই যে জিনিসগুলো বললাম, দ্য অ্যাক্ট মাস্ট হ্যাভ বিন কমিটেড বাই পার্টি টু দ্য কন্ট্রাক্ট অর বাই হিজ কনিভেন্স অর বাই হিজ এজেন্ট। এখন একটা এই জিনিসটা ধরেন কন্ট্রাক্টে আপনার যদি ফ্রড করতে হয় তাহলে তো স্বাভাবিকভাবে মানে ফ্রড অ্যালেজ করতে হলে বা ফ্রডের আপনার মামলা করতে হলে একজনের এগেনস্টে, সে তো আপনার কন্ট্রাক্টের পার্টি হইতে হবে, তাই না? নাহলে আপনার আন্দাজে কেমনে করে মামলা করবেন? একজনের বিরুদ্ধে তো জাস্ট করা যায় না। আপনি ফ্রডটা করছে কি, রিলেটিং টু দ্য কন্ট্রাক্ট, আপনি যে চুক্তি তার সাথে করছেন, এই চুক্তিতে সে ফ্রড করছে। তো বেসিক্যালি মানে ফ্রডের মাধ্যমে আপনাকে সে ইনডিউস করছে, তাইলে অবশ্যই তাকে কন্ট্রাক্টের পার্টি হইতে হবে, এটা তো সিম্পল কথা। নাহলে তো আর ফ্রড করার প্রশ্নটা আসলে আসে না। বা তার এজেন্ট করতে পারে, যদি এজেন্টের মাধ্যমে সে কন্ট্রাক্টে যায়, তার এজেন্টকে দিয়ে সে করায়, এটা হইতে পারে। আচ্ছা, অ্যাক্ট মাস্ট বি, ওই যে 5টা ক্রাইটেরিয়া যে বলছি, যে ফ্যাক্টের মিসট্রিপ হইতে হবে, তারপরে হচ্ছে কনসিলমেন্ট থাকতে পারে, প্রমিস করছে যেটা সে কখনো পারফর্ম করতে না, এগুলো বলছি, একটা এরকম হইতে হবে। হ্যাঁ, তাহলে ইন্টেন্ট টু ডিসিভের আবার একটা ব্যাপার আছে। ধরেন আমি আপনার সাথে একটা কন্ট্রাক্ট করতেছি, পেজ 60 সামারিটা বলতেছি, তো আপনি জানেন যে আমি বেসিক্যালি ফ্রড করতেছি, মানে ক্লিন যে এখানে ফ্রড আমি করতেছি। যেমন ধরেন আপনি অনেকদিন যাবত গাড়ি চালান, ছোটবেলা থেকে আপনি গাড়ি চালান, আর আপনার আমি একটা ভাঙ্গা এক্স করলা আইনা কইলাম যে এটা বিএমডব্লিউ, আপনিও বিএমডব্লিউ মনে কইরা আপনি আমার থেকে ধরেন বিএমডব্লিউ মনে করেন, আপনি তো জানেন আপনি ছোটবেলা থেকে গাড়ি চালান, সুতরাং ইউ নো দ্যাট এন এক্স করলা ইজ নট এ বিএমডব্লিউ। দুটার মধ্যে দেয়ার ইজ হিউজ 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 ডিফারেন্স। তো আপনি যদি মানে ডিসরিগার্ডিং দ্যাট ফ্যাক্টর আপনি যদি বলেন যে না এটাই বিএমডব্লিউ, ইভেন দো ইউ নো দ্যাট আই এম ডিসিভিং ইউ, আপনি যাই না শুনা যদি এই জিনিসটা করেন, পরবর্তীতে ইফ ইউ টেন্ড টু অ্যালেজ ফ্রড, আই এম নট বাউন্ড টু রিটার্ন ইউর মানি। অর্থাৎ সহজ কথা বলতে আপনি কন্ট্রাক্ট অ্যাভয়েড করতে পারবেন না ফ্রডের গ্রাউন্ডে, কারণ আপনি দেখছেন এখানে ফ্রড হইতেছে, আপনি যাই না বুঝে ফ্রডের ভিতরে গেলেন। ফ্রড হইতে হলে বিষয়টা ইট হ্যাজ টু ডিসিভ ইউ, বাট ইট নেভার ডিড, কারণ আপনি জানতেন যে এটা জীবনেও এক্স করলা তার জীবনে বিএমডব্লিউ আপনিও বুঝতেছেন, বাট হ্যাভিং নোন, হ্যাভিং knowledge on that, you decided to go into that contract. তো বেসিক্যালি তখন দেখা গেছে যে আপনি ফ্রডটাকে হইতেই দিছেন, আপনাকে তো ডিসিভ করতে পারিনি, জানি শুনেই করছেন। বেসিক্যালি এই জিনিসটা। যখন সে অ্যাওয়্যার থাকবে তখন আর সেই কন্ট্রাক্টটা ক্যান্সেল করতে পারবে না। সে বুঝতেছি না ভাইয়া। কনফার্ম, যখন সে অ্যাওয়্যার থাকবে কনফার্ম হয়েই হ্যাঁ কন্ট্রাক্টটা করবে, হ্যাঁ, তখন এটা ক্লিয়ার যে তুমি আগেই জানতা যে তুমি ফ্রডেড হচ্ছ, বা তখন এটা সে ইয়ে করতে পারবে না, জি জি জি, আপনি আগে যদি ব্রেক করতে পারবে। জানেন যে ফ্রড মানে হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে, ফর ইনস্ট্যান্স এ হু ওয়ান্টস টু সেল হিজ ফ্যাক্টরি টু বি, এই জিনিসটা একটু বলছে, এটার বড় দরকার নাই, নতুন জিনিস দেখি। সাইলেন্স হোয়েন অ্যামাউন্টস টু ফ্রড, সাইলেন্স কখন ফ্রড হইতে পারে? mere silence without any duty to speak does not in itself amount to fraud. সবসময় আপনি সাইলেন্ট থাকলে যে আপনি ফ্রডে পড়ে যাবেন এরকম না। টার্নার ভার্সেস গ্রিন, negotiations for settlement of suit were going on between X and Y. X আর Y এর মধ্যে কি হইছে, একটা নেগোসিয়েশন চলতেছে, নেগোসিয়েশন ফর সেটেলমেন্ট অফ সুট। সেটেলমেন্ট অফ সুট মানে আরবিট্রেশন হইতে পারে বা এই ধরনের নেগোসিয়েশন চলতেছে। তো এখন
কোর্টের বাইরে তারা সমঝোতা করতেছে, এর ভিতরে কি হয়েছে, কোর্ট আবার ওয়াই এর বিপক্ষে একটা ডিক্রি দিয়েই দিছে। এখন ওয়াই এবং তার সলিসিটর এই ঘটনাটা জানে যে আমাদের বিপক্ষে অলরেডি কাজ হয়ে গেছে, কোর্টের থেকে রায় হয়ে গেছে, এখন আমার এগেন্সে চলেই গেছে। যাই নাও সে এক্স কে বললো না এবং নেগোসিয়েশনটা কন্টিনিউ করলো। তাহলে কি করলো সে এখানে বেসিক্যালি হি ডিড নট স্পিক। তো পরবর্তীতে ওয়াই যখন জানলো, এক্স যখন জানলো যে ওয়াই কি করছে, সে আগেই জানতো যেখানে রায়টা সব হয়ে গেছে, যেটা তার এগেনস্টেও গেছে। সুতরাং সে যদি এটা বইলা দিত আমাকে, তাহলে তো আমি আর তার বেনিফিট হয় এমন কোনো চুক্তিতে যাইতাম না। বাট সে গেছে। এখন এটা নিয়ে পরে কোর্টে যাওয়া বলছে যে এরকম ঘটনা হয়েছে। তো কোর্ট বলছে যে না, কোর্ট হেল্ড দ্যাট mere silence as regards a material fact which the party is not bound to disclose to the other party is not a ground for rescission or a defense to a specific performance. এখানে বলছে যে না, এখানে সে ডিসক্লোজ করতে বাউন্ড ছিল না। যেহেতু ডিসক্লোজ করতে সে বাউন্ড ছিল না, সুতরাং তার এই সাইলেন্সের কারণে সে কোনো ফ্রড করে নাই। সে যে বেনিফিশিয়াল এগ্রিমেন্টটা করছে এটা এনফোর্সেবল। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে হইতে পারে সাইলেন্স? সাইলেন্স হইতে পারে mere silence as to facts is likely to affect the willingness of a person to enter into a contract is not fraud. তাহলে mere silence as to facts likely to affect the willingness of a person to enter into a contract is not fraud. একজন কন্ট্রাক্টে ঢুকতে হয়তোবা ওইটা জানলে ঢুকতো না, এই বিষয়টা নিয়ে আমি বলি নাই। জাস্ট মানে আরো সহজভাবে বললে, ধরেন এমন একটা কিছু আমি আপনাকে বলি নাই যেটা যদি আপনি জানতেন আপনি কখনোই কন্ট্রাক্টটা করতেন না। হ্যাঁ, জাস্ট বিকজ আমি এটা বলি নাই, এটা আপনার উইলিংনেসকে এফেক্ট করছে, আপনার চিন্তা আপনাকে এফেক্ট করতে কন্ট্রাক্টে ঢোকার ক্ষেত্রে। জাস্ট বিকজ আমি এটুকু বলি নাই এটা আপনি ফ্রড হবে এমন কোনো কথা নাই। বাট হইতে পারে কখন? ইন দ্য সার্কামস্টান্সেস দ্য কেস আর সাচ দ্যাট বিং regard being had to them, it is duty of the person keeping silence to speak. যে লোক কথা বলতেছে না তার ডিউটির মধ্যে পড়ে যে কথাটা তার বলা উচিত ছিল, অথবা সাইলেন্স ইন সেলফ ইজ ইকুইভ্যালেন্ট টু স্পিচ। সে যে গোপন করলো এই জিনিসটা কথা বলার সমান হয়ে যেতে পারে। যেমন কথা বলার সমান কিভাবে হইতে পারে? ধরেন আমি আপনার কাছ থেকে একটা ঘোড়া কিনতে গেছি, এখন আমি আপনারে বলছি যে ভাই আপনি যদি কোনো কিছু না বলেন তাহলে আমি ধরে নিব আপনার ঘোড়াতে কোনো ডিফেক্টই নাই। আপনিও কিছু বলেন নাই, এই যে আপনি কিছু বললেন না, এটাতে আমি কি ধরলাম? আপনার ঘোড়ায় কোনো ডিফেক্ট নাই। বাট আসলে দেখা গেছে আপনার ঘোড়ার দুনিয়ার ডিফেক্ট আছে, আপনি আবার জানতেনও। এইটা আপনার সাইলেন্স অ্যামাউন্টেড টু সেইং যে আমার ঘোড়াটা ভালো। সুতরাং এখানে আপনি ডিউটিতেও ছিলেন, আবার আপনার কিছু বলেন নাই, এটাতে ধরা যায় যে আপনি বলছেন যে আপনার ঘোড়াটা ভালো। সুতরাং এখানে আপনি ফ্রড করছেন। আরেকটা কি, ধরেন A sells by auction to B a horse which A knows to be unsound. A says nothing to be about the horse's unsoundness. This is not fraud in A. অকশনের ক্ষেত্রে কিন্তু the auctioneer is not bound to tell you the defects of a goods, of a product or good. যেহেতু সে কিছু বলে নাই, এটা তার ডিউটিও ছিল না টু স্পিক, বা আপনি তারা ওইভাবে জিজ্ঞেস করেন নাই যে আপনি কিছু না বললে আমি ধরবো যে এখানে কোনো ডিফেক্ট নাই, এই ধরনের কোনো কিছু হয় নাই। তো সেক্ষেত্রে আবার কি হইলো, এখানে কোনো ফ্রড হইল না। এখানে আবার একটা কথা আছে, এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনে। Therefore, it follows that in cases where there is a duty to speak, non-disclosure amounts to a breach of duty. And if made with an intent to deceive, it is fraudulent under Section 17. But if it is made without such intention, it would be misrepresentation under Section 18. Intention to deceive, প্রতারণামূলক চিন্তা ভাবনা থাকতে হবে ফ্রড হওয়ার জন্য। যদি প্রতারণামূলক চিন্তা না থাকে, শুধু একটা ব্রিচ অফ ডিউটি হয় যে নন ডিসক্লোজার হয়েছে, তাহলে আবার একটা মিসরিপ্রেজেন্টেশন হইতে পারে। বাট দেখতে হবে যে
ইন্টেনশন টু ডিসিভ ছিল কিনা ফ্রড হওয়ার জন্য ইটস এ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট। আচ্ছা, এরপরে কি হলো, exception to section 19 deals with the effect of such silence. It lays down that if such consent was caused by misrepresentation or by silence fraudulent within the meaning of section 17, the contract nevertheless is not voidable if the party whose consent was so caused had means of discovering the truth with ordinary diligence. অর্ডিনারি ডেলিজেন্স কথাটার মানে হচ্ছে স্বাভাবিক বুদ্ধিমত্তা খাটায় যদি এমন ছিল যে আপনি চাইলেই এটা ধরতে পারতেন যে এখানে ফ্রড হইতেছে, খুবই ইজি ছিল ধরাটা। অর্ডিনারি ডেলিজেন্সের থ্রেশহোল্ডটা খুব বেশি না, মানে আপনাকে একদম এক্সপার্ট হইতে হবে এটা না। একটা সাধারণ মানুষ স্বাভাবিক চিন্তা ভাবনা দিয়া সে বুঝতে পারতো যে এখানে এটা আপনি যেটা বলতেছেন এগুলো ঠিক নাই, তাহলে কিন্তু আবার একটা ফ্রড হবে। ফ্রড হইতে হইলে এটা দেখতে হবে যে অর্ডিনারি ডেলিজেন্স খাটাও, যেমন ওই যে ঘোড়ার খুরের মধ্যে সে ওইখানে ইয়া করে রাখছে, এটা অর্ডিনারি ডেলিজেন্স দিয়ে একটা লোকের পক্ষে কখনোই ডিসকভার করা পসিবল ছিল না, বুঝতেছেন? সুতরাং এটা ফ্রড হয়েছে। আচ্ছা, ফ্রডের এফেক্টটা কি? ভয়েডেবল হবে। আরেকটা জিনিস একটু লিখে দিচ্ছি, সবাই একটু নোট করে, সেটা হচ্ছে রেমেডি। রেমেডিটা কি একটু নোট করেন সবাই কাইন্ডলি, হ্যাঁ একটু লিখে নেন। বই একটু কঠিন করে আছে, আমি সহজ করে লিখে দিই। বলবো আমি, আপনারা বললে আমি বলতে পারি। জি স্যার বলেন স্যার। স্যার একটু জি স্যার স্যার। আচ্ছা, আপনি জাস্ট টেল মি when you are ready, আমি তাহলে তখন বলতে পারবো। স্যার প্লিজ স্যার বলেন স্যার। আচ্ছা, একটা সেকেন্ড। আচ্ছা, লেখেন যে in any event when a fraud has been committed, the party aggrieved, স্যার ফার্স্ট থেকে আবার একটু বলেন। ভাই আপনাগুলো তো আর পারি না। আচ্ছা, আবার বলি, in any event where a party has been affected by fraud can ask for two kinds of remedy from the court. একদম সহজভাবে বলতেছি, he can either ask the court to repudiate মানে হচ্ছে পুরোটা বাতিল করে দেওয়া, the whole of the contract, or he can ask the court to make an order which can remove the effect of fraud from the contract. লেখছেন? এখানে বিষয়টা কি ধরেন, দ্রুত হয়ে যাচ্ছে একটু। এটা তো তুমি তো ক্লাসিক তো ছিল, তোমার তো লিখে দিছি আমি, তোমার আবার এখন আবার লেখা লাগবে। স্যার এই যে সেকশন 19 এর এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভালো কথা, স্যার তোমার আছে আমার লেখা আছে কাছে। না? এই ইসে জি রায়হানা, স্যার। তোমার সাথে লেখা আছে না বাবা? জি স্যার লেখা আছে আমার কাছে। তুমি এইটা গ্রুপের মধ্যে দিয়ে দাও, তাহলে আর হয়ে যায়, তো ওরা ওখান থেকে নিয়ে নেবে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি দিচ্ছি, গ্রুপে দিচ্ছি এটা। বাস হয়ে গেল। এখানে দেখেন, এখানে উদাহরণ দিই একটা। উদাহরণটা হইতেছে, আপনি কি করছেন, আমার কাছ থেকে একটা বিল্ডিং কিনছেন, বিল্ডিং এর মধ্যে মর্টগেজ ছিল, আমি ফ্রড করছি, আমি আপনাদের বলি নাই, আপনি জিজ্ঞেস করছেন, কিছু বলি নাই। কেনার পর আপনি দেখছেন মর্টগেজ আছে। এখন আপনি চাইলে একটা অর্ডার চাইতে পারেন কোর্টের কাছে যে পুরো কন্ট্রাক্টটা রেপুডিয়েট করে দাও, অথবা আপনি চাইলে একটা অর্ডার চাইতে পারেন কোর্টের কাছ থেকে যে না, কন্ট্রাক্ট রেপুডিয়েট করার আমার দরকার নাই। আপনি ওই যে ফ্রড করছেন, ফ্রডের এফেক্টটা কি, এটার উপর একটা মর্টগেজ আছে, আপনি মর্টগেজ পে অফ করেন, মর্টগেজ পে অফ কইরা আপনি প্রপার্টি নিয়ে যান গা, সরি প্রপার্টি আমাকে দিয়ে চলে যান। তাহলে আমি মর্টগেজ যখন পে অফ করে দিলাম, মর্টগেজটা আর থাকলো না, তখন ফ্রডের এফেক্টটাও আর থাকলো না, আপনি প্রপার্টিটা যেভাবে চাইছিলেন ওইভাবে পাই গেলেন। দ্যাটস ইট। ঠিক আছে, আজকে আর কিছু নাই, জিনিসটা হচ্ছে এটাই। ইসে তুমি একটু বাবা ওইটা একটু দিয়া দাও গ্রুপে, ওরা যেন লিখে নিতে পারে সবাই। জি স্যার দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি জায়গা, আর কোনো কোয়েশ্চেন আছে? স্যার স্যার আপনাকে কি আমাদের এক্সাম এক্সাম তো ডিসেম্বরে। কত তারিখের ভিতরে হইতে পারে? এটা আমার কালকে একটু আপনারা জিজ্ঞেস করেন, আমি কালকে যাই না জানা দিন।
মনে থাকবে। ওকে স্যার। স্যার কোশ্চেন দ্য কনসেপ্ট অফ ফ্রড এখানে কি কি টপিক লিখবো? আরে টপিক মানে কি? টপিক হচ্ছে তোমার বইয়ের মধ্যে দেখো যা যা আছে সবই তুমি সার্চ করে লিখবা। স্যার ফ্রডের ডেফিনেশন, এক্সাম্পল, কেস আর এগুলা লিখবো? হ্যাঁ, তো ডেফিনেশন যখন তুমি লিখতেছো তখন তোমার ডেফিনেশনের মধ্যে কোন কোন অ্যাক্ট গুলো ফ্রড হইতেছে, কেমনে হইতেছে, সাইলেন্স কি ফ্রড হতে পারে কিনা সবকিছুই তো আসতেছে। এগুলো সবকিছুই থাকবে অ্যানসারে। ঠিক জি আছে? স্যার। জি স্যার। আর রেমেডি কি এগুলোও আসবে। এফেক্টটা কি হইতেছে ফ্রডের, ভয়েডেবল হইতেছে, রেমেডি কি, চাইলে আমি রিসাইন করতে পারি, চাইলে আমি ফ্রডের এফেক্টটা রিমুভ করতে পারি, এগুলো সবকিছুই লিখতে হবে। ঠিক আছে গাইস, আর কিছু? স্যার সোমবার কি আপনাকে পাবো স্যার ইউনিভার্সিটিতে? সোমবারে তো আমাদের কনভোকেশন না? জি বাহ। স্যার, স্যার সোমবার 28 তারিখ। হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ। স্যার ওই যে আপনি স্যার ওই সাবজেক্টের কুইজটা ওপেন করে দিছিলেন স্যার, বাট এটা দেননি স্যার। এটা দিব এটা সানডে, রবিবারে দিব। স্যার থ্যাংক ইউ স্যার। ঠিক আছে গাইস, টেক কেয়ার। তাহলে স্যার Thank you, আমাদের sir.